প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতীয় সেনাবাহিনীর জন্য আসছে এমন একটি সামরিক প্ল্যাটফর্ম যা শুধু একটি ট্যাঙ্ক নয়, বরং ভবিষ্যতের একটি সম্পূর্ণ যুদ্ধ ব্যবস্থার ভিত্তি হতে পারে। নাম জরাওয়ার লাইট ট্যাঙ্ক। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারত শুধু একটি লাইট ট্যাঙ্ক তৈরি করেই থেমে থাকতে চাইছে না, বরং জরাওয়ারকে কেন্দ্র করে তৈরি হতে পারে উচ্চ পার্বত্য অঞ্চলের জন্য বিশেষভাবে ডিজাইন করা একাধিক যুদ্ধযানের একটি সম্পূর্ণ পরিবার। প্রশ্ন হচ্ছে, কেন ভারত এই পথে হাঁটছে? এর পিছনে কি শুধু প্রযুক্তিগত কারণ রয়েছে, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে লাদাখ সীমান্ত, চীনের সামরিক প্রস্তুতি এবং ভবিষ্যতের ভূ রাজনৈতিক প্রতিযোগিতা? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জরাওয়ার প্রকল্প, এর কৌশলগত গুরুত্ব এবং একটি কিভাবে হিমালয়ের অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। রিপোর্ট অনুযায়ী জানা যাক জোরাওয়ার প্রকল্প কি। জোরাওয়ার হলো ভারতের নতুন প্রজন্মের লাইট ট্যাঙ্ক, যা মূলত উচ্চ পার্বত্য অঞ্চল এবং কঠিন সীমান্ত এলাকায় যুদ্ধ পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। ভারতের প্রচলিত ভারী ট্যাঙ্কগুলো যেমন T-90 এবং অর্জুন অনেক শক্তিশালী হলেও লাদাখ বা অরুণাচল প্রদেশের মতো পাহাড়ি এলাকায় দ্রুত মোতায়েন করা খুবই কঠিন। অন্যদিকে জোরাওয়ার তুলনামূলকভাবে হালকা, দ্রুত গতিসম্পন্ন এবং দুর্গম অঞ্চলে কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে এটি ভারতের দীর্ঘদিনের একটি অপারেশনাল ঘাটতি পূরণ করতে পারে। কেন হঠাৎ এই প্রকল্প গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর উত্তর খুঁজতে হলে যেতে হবে 2020 সালের লাদাখ সংকটে। ভারত ও চীনের মধ্যে গালওয়ান সংঘর্ষের পর দুই দেশই হিমালয় সীমান্তে ব্যাপক সেনা ও অস্ত্র মোতায়েন শুরু করে। চীন ইতিমধ্যেই তার টাইপ 15 লাইট ট্যাঙ্ক সীমান্ত এলাকায় মোতায়েন করেছে। টাইপ 15 বিশেষভাবে উচ্চ পার্বত্য অঞ্চলের জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি দ্রুত গতিতে মোতায়েন করা যায়। এর ফলে ভারতীয় সেনাবাহিনীর কাছে এটি একটি সমমানের প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা স্পষ্ট উঠে আসে। জোরাওয়ার প্রকল্প সেই প্রয়োজনেরই ফল। শুধু ট্যাঙ্ক নয়, একটি সম্পূর্ণ যুদ্ধ পরিবার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত এখন জোরাওয়ার প্ল্যাটফর্মকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যুদ্ধযান তৈরির সম্ভাবনা বিবেচনা করছে। অর্থাৎ একই চ্যাসিসের ওপর ভিত্তি করে তৈরি হতে পারে লাইট ট্যাঙ্ক, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, কমান্ড ভেহিকেল, রিকনেসান্স ভেহিকেল, এয়ার ডিফেন্স প্ল্যাটফর্ম, ড্রোন নিয়ন্ত্রণ ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ভেহিকেল। এতে একটি সুবিধা রয়েছে, একই প্ল্যাটফর্ম ব্যবহার হলে উৎপাদন খরচ কমে যাবে, রক্ষণাবেক্ষণ সহজ হবে এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা যাবে। ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে আধুনিক যুদ্ধ এখন আর শুধুমাত্র ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের লড়াই নয়। আজকের যুদ্ধক্ষেত্রে ড্রোন, সেন্সার, স্যাটেলাইট, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জোরাওয়ার প্ল্যাটফর্মের একটি সম্ভাব্য সংস্করণের উন্নত সেন্সার, নজরদারি ব্যবস্থা এবং ড্রোন সমন্বয় প্রযুক্তি যুক্ত হতে পারে। ফলে এটি ইউনিট শুধু যুদ্ধই করবে না, বরং গোয়েন্দা তথ্য সংগ্রহ, লক্ষ্য নির্ধারণ এবং রিয়েল টাইম তথ্য আদান প্রদান করতে পারবে। চীনের পশ্চিমাঞ্চলীয় থিয়েটার কমান্ড দীর্ঘদিন ধরে তিব্বত ও অক্সাই চীন অঞ্চলে অবকাঠামো উন্নয়ন করছে। রাস্তাঘাট, বিমান ঘাঁটি, রেল নেটওয়ার্কের মাধ্যমে তারা সীমান্তে দ্রুত সেনা মোতায়েনের সক্ষমতা বৃদ্ধি করেছে। এই পরিস্থিতিতে ভারতের জন্য শুধু প্রতিরক্ষা নয়, দ্রুত প্রতিক্রিয়া জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোরাওয়ার সেই সক্ষমতা দিতে পারে, বিশেষ করে যদি এটি বড় সংখ্যায় উৎপাদিত হয় এবং বিভিন্ন যুদ্ধযানের পরিবারে রূপান্তরিত হয়, তাহলে ভারত সীমান্তে আরও নমনীয় ও কার্যকর বাহিনী গঠন করতে পারবে। পাকিস্তানের জন্য কি বার্তা? যদিও প্রকল্পের মূল লক্ষ্য চীনকে মোকাবিলা করা, তবুও পাকিস্তানও এর প্রভাব থেকে বাইরে নয়। ভারত যদি সফলভাবে একটি আধুনিক হালকা সাঁজোয়া যুদ্ধযান পরিবার গড়ে তুলতে পারে, তাহলে তা দেশের প্রতিরক্ষা শিল্পের সামগ্রিক সক্ষমতা বাড়াবে। এর সুফল ভবিষ্যতে বিভিন্ন থিয়েটার ব্যবহার করা যেতে পারে। ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য বড় সুযোগ। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মনির্ভর ভারত কর্মসূচি। জোরাওয়ার প্রকল্পে ভারতীয় শিল্প ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ দেশীয় প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতাকে বাড়াবে। এর ফলে দেশীয় আমদানির ওপর নির্ভরতা কমবে এবং ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও তৈরি হতে পারে। অনেক উন্নয়নশীল দেশ এমন হালকা, বহুমুখী ও কম খরচে যুদ্ধযানের সন্ধান করে। সেই বাজারে ভারত ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারে।
ভূ-রাজনৈতিক বিশ্লেষণে এই ট্যাঙ্কের গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। হিমালয় অঞ্চল আগামী দশকগুলোতে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠতে পারে। ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ এখন পুরোপুরি সমাধান হয়নি। অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য দ্রুত পরিবর্তন হচ্ছে। এই বাস্তবতায় জোরাওয়ার শুধু একটি সামরিক প্রকল্প নয়, এটি ভারতের একটি কৌশলগত বার্তা। ভারত পাহাড়ি যুদ্ধের জন্য দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে এবং সীমান্তে প্রযুক্তিগত ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর। জোরাওয়ার লাইট ট্যাঙ্কের গল্প শুধু একটি নতুন ট্যাঙ্ক তৈরির গল্প নয়, এটি ভারতের সামরিক আধুনিকীকরণ, সীমান্ত নিরাপত্তা এবং ভবিষ্যতের যুদ্ধ ধারণার প্রতিফলন। যদি পরিকল্পনা অনুযায়ী জোরাওয়ার একটি পূর্ণাঙ্গ যুদ্ধযান পরিবারের ভিত্তি হয়ে উঠছে, তাহলে আগামী দশকে হিমালয় অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হতে পারে। এবং তখন প্রশ্ন হবে না ভারত নতুন ট্যাঙ্ক তৈরি করছে কিনা, প্রশ্ন হবে ভারত কি হিমালয়ের জন্য একটি সম্পূর্ণ নতুন যুদ্ধ ব্যবস্থা তৈরি করে ফেলেছে। আপনার মতামত কি? জোরাওয়ার কি সত্যিই লাদাখ সীমান্তে ভারতের গেম চেঞ্জার হতে পারে? প্রিয় দর্শক, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।